আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি অনামিকা কর্মকার। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তাঁর নিজ রাজ্য উড়িষ্যায় 6 দিনের সফরে খোরাধা, যাজপুর, বালাসোর, পুরী এবং ময়ূরভঞ্জ জেলা জুড়ে একাধিক সরকারি, একাডেমিক এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেবেন। তিনি আগামী কয়েকদিন ধরে উড়িষ্যায় ধর্মীয়, শিক্ষাগত এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডের একটি ধারাবাহিক আয়োজন করবেন। রাষ্ট্রপতি আজ যাজপুরের মা বিরজা মন্দিরে প্রার্থনা করবেন এবং নবগয়াতে ধর্মীয় অনুষ্ঠান করবেন। পরে তিনি বালাসোরের ফকির মোহন বিশ্ববিদ্যালয়ের দ্বাদশ সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। সন্ধ্যায় রাষ্ট্রপতি মুর্মু শ্রী জগন্নাথ মন্দিরে দর্শনের জন্য পুরী যাবেন। আগামীকাল রাষ্ট্রপতি তাঁর নিজ জেলা ময়ূরভঞ্জ সফর করবেন। সংসদের উভয় কক্ষে যৌথ অধিবেশনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ভাষণের উপর ধন্যবাদ প্রস্তাব নিয়ে গতকাল লোকসভায় আলোচনা হয়। আলোচনার জন্য মোট 18 ঘণ্টা সময় বরাদ্দ করা হয়েছিল। গতকাল নিম্নকক্ষে প্রস্তাবটি উত্থাপন করে কেন্দ্রীয় মন্ত্রী এবং বিজেপি সাংসদ সর্বানন্দ সোনোয়াল রাষ্ট্রপতি মুর্মুর ভাষণকে অসাধারণ বলে অভিহিত করেছেন। তিনি বলেন, রাষ্ট্রপতি মুর্মুর প্রস্তাব দিক নির্দেশকারী। এই প্রস্তাব বিকশিত ভারতের লক্ষ্যে ভবিষ্যৎকে অনুপ্রাণিত করবে। সবকা সাথ সবকা বিশ্বাস এবং সবকা প্রয়াস এখন আর স্লোগান নয়, সরকারের নীতি হয়ে দাঁড়িয়েছে। Social justice for this government is not about slogan. It is about dignity, delivery and direct access. For employment and development in rural area, a law named Dikshit Bharat Jiramji has been enacted. ভারত সরকার 2026-27 বাজেটে অসম এবং উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোর জন্য রেকর্ড 11,486 কোটি টাকা বরাদ্দ করেছে। ফলে এই অঞ্চল জুড়ে দ্রুত সুরক্ষা ও ভবিষ্যৎ উপযোগী রেল সংযোগ ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে। মণিপুরে রেল প্রকল্পের কাজ পুনরায় শুরু হয়েছে এবং সিকিম, নাগাল্যান্ডেও কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে, যার ফলে আঞ্চলিক ও আন্তর্জাতিক সংযোগের উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের অধীন সম্প্রসারিত রেল নেটওয়ার্ক উত্তর পূর্বাঞ্চলে ক্রস বর্ডার এবং আঞ্চলিক সংযোগ বৃদ্ধির মাধ্যমে ভারত সরকারের অ্যাক্ট ইস্ট পলিসিকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আগরতলা পুর নিগমের উদ্যোগে আজ থেকে আগরতলা শহরে জবরদখলকারী ব্যবসায়ীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান শুরু হবে। তবে আগরতলা হাওড়া মার্কেটে উচ্ছেদ অভিযান শুরু হবে আগামী 8 ফেব্রুয়ারি থেকে। রাজধানীর প্রজ্ঞা ভবনে গতকাল আনুষ্ঠানিকভাবে ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের ক্রেডিট কার্ড চালু হল। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সহযোগিতায় এই ক্রেডিট কার্ড চালু করা হয়েছে। পিএম সূর্যগড় মুফত বিজলি যোজনার সুফল সাধারণ মানুষের কাছে আরও নির্ভরযোগ্য ও দীর্ঘস্থায়ীভাবে পৌঁছে দিতে ত্রিপুরা বিদ্যুৎ নিগমের উদ্যোগে দুদিনব্যাপী কর্মশালা গতকাল শেষ হয়েছে। আগরতলায় অনুষ্ঠিত এই কর্মশালায় 56 জন সোলার ভেন্ডার ও বিলিং সুপারভাইজার অংশগ্রহণ করেন। কর্মশালায় প্রশিক্ষণ দেয় জার্মান ভিত্তিক সংস্থা GIZ এর বিশেষজ্ঞগণ। দ্বিতীয় পর্যায়ের সম্পূর্ণতা অভিযান বিষয়ে গতকাল দামছড়া ব্লক কার্যালয়ে এক আলোচনাচক্র অনুষ্ঠিত হয়। উদ্বোধন করেন বিধায়ক বিনয় ভূষণ দাস। অনুষ্ঠানে দামছড়া কৃষি মহকুমা তত্ত্বাবধায়কের কার্যালয় থেকে কৃষকদের মধ্যে 8টি পাওয়ার টিলার বিতরণ করা হয়। তাছাড়া একটি স্বসহায়ক দলের হাতে 10 লক্ষ টাকার চেক তুলে দেওয়া হয়। পশ্চিম জেলা প্রশাসন ও ডিরেক্টরেট অফ ইনস্টিটিউশনাল ফাইন্যান্সের উদ্যোগে আর্থিক অন্তর্ভুক্তি প্রধানমন্ত্রীর ফ্ল্যাগশিপ স্কিম সাইবার অপরাধ নিয়ে গতকাল আগরতলার মুক্তধারা অডিটোরিয়ামে এক সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পের এজেন্টদের সম্বর্ধনা প্রদান করা হয়। ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশন এবং গ্রামোন্নয়ন দপ্তরের যৌথ উদ্যোগে খোয়াই সুভাষ পার্ক সংলগ্ন চৈত্র মেলা মাঠে আগামীকাল থেকে 6 ফেব্রুয়ারি পর্যন্ত 3 দিনব্যাপী খোয়াই জেলাভিত্তিক সরস মেলা অনুষ্ঠিত হবে। উদ্বোধন করবেন বনমন্ত্রী অনিমেষ দেববর্মা। মেলায় বিভিন্ন দপ্তর ও স্বসহায়ক দলের মোট 60টি প্রদর্শনী স্টল খোলা হবে। কৃষি দপ্তর গতকাল দক্ষিণ জেলার রাজনগর ও জোলাইবাড়ি ব্লকের 171 জন কৃষককে 1,16 লক্ষ টাকার কৃষি সামগ্রী প্রদান করেছে। বিলোনিয়া সারাসীমা কৃষি উপ অধিকর্তার অফিসে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত, দক্ষিণ জেলার কৃষি উপ অধিকর্তা সুমিত কুমার সাহা প্রমুখ। তেলিয়ামুড়া পুর পরিষদ এবং তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে গতকাল তেলিয়ামুড়ার চিত্রাঙ্গদা কলাকেন্দ্র প্রাঙ্গণে দুদিনব্যাপী শ্রীপঞ্চমী মেলা ও পিঠেপুলি উৎসবের সূচনা হয়েছে। উদ্বোধন করেন বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহা রায়। মোট 18টি স্টল মেলায় অংশ নেয়। আবহাওয়ার খবর। আজ আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে। সকালে হালকা কুয়াশা পড়েছে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 28 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ ভোরে দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 13.3 ডিগ্রি সেলসিয়াস। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধে 7:55 মিনিটে।